হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তুলকালাম চলছে ভারতের পশ্চিমবঙ্গে। এই ক্ষোভের রোষ অনেকটা পড়ছে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর। গত বৃহস্পতিবার ৮ আগস্ট ভোররাতে আরজিকর মেডিকেল কলেজের ৪ তলায় ধর্ষণ করে খুন করা হয় কর্তব্যরত এক নারী চিকিৎসককে। এই ঘটনার পরেই ক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ, চাপ পড়েছে মমতার উপরেও। বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। অনুষ্ঠানে চলমান আন্দোলন নিয়ে কথা বলেছেন মমতা। আর সেই প্রসঙ্গ টেনে মমতা বলেছেন, অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে। আমি ক্ষমতায় মায়া করি না। মমতার কথায়, আরজিকরের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপির রাজনীতি করছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে, অনেকে ভাবছেন বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন। কিন্তু মনে রাখবেন, আমি ক্ষমতার মায়া করি না। যতদিন বাঁচবো মানুষকে ন্যায় বিচার এনে দেব। এই ঘটনা জানার পরেও আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম, কিন্তু ওরা হাইকোর্টে গেলেন। উল্লেখ্য, আরজিকরের ঘটনা নিয়ে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা করা হয়েছে। মঙ্গলবার মামলার শুনানিতে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আন্দোলন বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করাচ্ছে বলে মনে করেন মমতা। তিনি বলেন, যারা আন্দোলন করছেন তারা অধিকাংশই ছাত্রছাত্রী নন। রাজনৈতিক দল এটা পরিকল্পিতভাবে করছে, ভাবছে মমতাকে ক্ষমতা থেকে সরাবে। ওরা জানে না মমতার সরতে আসলে 1 সেকেন্ড লাগে। ঠিক যেভাবে আমি রেল থেকে সরে এসেছিলাম। অন্যায়ের কাছে আমি মাথা নত করি না, করব না। দরকার হলে মানুষের কাছে মাথা নত করব, কিন্তু কোনো রাজনৈতিক দলের কাছে নয়। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইম।